3 তারিখে আমাদের কাছে একটা কমপ্লেন আসে বেলিয়াথর আন্ডারে। সেখানে রাত্রে মোটামুটি 11টা নাগাদ ওই একটা ট্রাক ছিল, মানে 10 চাকা, সে ওখান থেকে একটা লোক, ওনার নাম হচ্ছে রামবিলাস শাহ, তাই তো? আচ্ছা, উনি একটা চালের গাড়ি বিহারের বাঙ্কা ডিস্ট্রিক্ট থেকে লোড করার পরে একটা ড্রাইভার, একটা খালাসি আর উনি নিজেই ওখান থেকে লোড করে প্রায় 30 টন চাল লোড করে ওটা বর্ধমানে একটা জায়গাতে পৌঁছানোর কথা। তাতে দেখা যাচ্ছে ওই ড্রাইভার আর খালাসি কায়দা করে ওনাকে বলে গাড়িটা ঘুরিয়ে আমাদের দুর্গাপুর ব্যারেজ হয়ে বলছিল কি আমরা সোনামুখী দিয়ে যাব ওনাদের নিজের কারণের জন্য যাও। কিন্তু রাত্রে 11টা নাগাদ ওনারা যখন একটা হোটেলে, বেলিয়াতোর আন্ডারে একটা লাইন হোটেলে যখন দাঁড়ান, খেতে বসেন, রাত্রেবেলা ডিনার করতে যান, তখন ওই ভদ্রলোক যখন ডিনার করছিলেন, ড্রাইভার আর খালাসি ওই গাড়িটা নিয়ে পালাতক হয়ে যান। উনি যে ভদ্রলোক ছিলেন উনি তখন বুঝে উঠতে পারেননি কি হচ্ছে না হচ্ছে। উনি ড্রাইভারকে ফোন করছেন, ওনারা ফোন তুলছিলেন না। এনিওয়েজ তখন উনি সঙ্গে সঙ্গে আমাদের বেলিয়াতোর থানাতে এসে একটা কমপ্লেন রুজু করেন। এই ঘটনাতে তদন্ত নেমে আমাদের বেলিয়াতোর থানার ওসি, আমাদের সিআই সাদার আর আমাদের যে কোনো আধিকারিকরা আছেন, তারা সবাই তৎপরতা হয়ে ওনারা নেমে আর আজকের দিনে উইদিন 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে 3 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওই ট্রাক সমত ওই মালটা আমরা রিকভারি করতে পেরেছি। ঘটনাতেও যে ড্রাইভার আছে সে ড্রাইভারকে ফরওয়ার্ড করা হয়েছে, ফরওয়ার্ড করা হয়ে তারপরে ওনাকে 10 দিন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজকে যে গাড়ি মালিক আছে সে মালিককেও আমরা কোর্টে ফরওয়ার্ড করব আর ওনাকেও আমরা রিমান্ডের জন্য একটা প্রেয়ার করছি। ট্রাকে কি ছিল সাহেব, আর কি জন্য নিয়ে যাওয়া হয়েছে? এই উনি একটা ব্যবসাদার, উনি ওখানে চাল প্যাডি যেটা বলে একটা চাল ছিল, সেই বস্তার চালগুলো ছিল অ্যারাউন্ড 30 টন ওরকম ছিল। সেটা ওনারা নিয়ে যাচ্ছিলেন বর্ধমানে একটা ব্যবসা, ওনারা ওই ব্যবসায়ী করেন। তো যখন নিয়ে যাচ্ছিলেন তখনই এই ঘটনাটা ঘটে। ওনার সাথে ওই গাড়ির সমেতেই ওই মালিকটাও ছিলেন, উনিও ওই ট্রাকে করে এসেছিলেন। ঘটনাটা আমাদের বেলিয়াতোরে হয়। সেই যেটা বললাম আপনি, 3 জন অ্যারেস্ট আছে আর ওই ট্রাক সমেত ওই মালটা রিকভারি করতে পেরেছি। করা হয়েছে তাদের কোথায় বাড়ি, তাদের কোনো পূর্ব ক্রাইম করা আছে? সেটা এখন আমরা বাড়ি আমাদের বাঁকুড়ায় আছে দুজনের, আর বাদ বাকি কি পুরনো ওনাদের কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। সেটা তদন্ত যেমনভাবে চলবে সেভাবে আমরা বলতে পারবো। এই ঘটনা কি আগেও ঘটিয়েছে, তারা এরকম কিছু বলেছে? না, এখন অবধি ওনারা কিছু বলতে পারেননি। আমরা জিজ্ঞাসাবাদ করছি, আজকে ওনাদেরকে একজনকে ফরওয়ার্ড করছি, তারপরে আবার জিজ্ঞাসা করা যাবে ওনাদেরকে। পুলিশ হেফাজতে আছে, 10 দিন রিমান্ড পেয়েছি আমরা। মাননীয় আদালত আমাদেরকে রিমান্ড পিরিয়ড দিয়েছেন। সো অ্যাকর্ডিংলি আমাদের ইনভেস্টিগেশন চলবে। থ্যাংক ইউ। টোটাল কজন অ্যাকিউজড হয়েছে? 3 জন। আরও কি কেউ আছে এই চায়ের সঙ্গে? না, এখন অবধি আমরা কিছু পাইনি। তো আমরা একটু খতিয়ে দেখছি এটা, তো যদি কিছু থাকে। কিন্তু এখন ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, একদম খুবই প্রিলিমিনারি পর্যায়ে আছে। সো ইট ইজ ভেরি আর্লি টু টেল আর কেউ আছে কিনা। থ্যাংক ইউ।